সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেয়ার অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলার মোট আসামি ১৬ জন। মামলার এজাহারে বলা হয়, ঢাকায় আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে শেখ হাসিনা ক্ষমতাকে কাজে লাগিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও ছেলে জয়ের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ করেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য উঠে আসছে সরকারি তদন্তসমূহে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ১০ কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, হলফনামায় তথ্য গোপন করে পূর্বাচলে নিজের এবং ছেলে জয়ের নামে প্লট নেন শেখ হাসিনা, যা আইনত অবৈধ। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট দুর্নীতিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এবং জয় ছাড়াও মামলায় গৃহায়ন ও রাজুকের ১৪ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগেও এর আগে ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।